দক্ষিণ ভারতের একটি অন্যতম হসপিটাল হলো অ্যাপোলো হসপিটাল, যেটি কিনা তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে অবস্থিত। এখানে কিন্তু বাঙালি হোটেল প্রচুর রয়েছে। তারপরে রয়েছি 100 মিটার আগে, আর এখানে কিন্তু মেন গেট শুরু হয়। বাঙালিরা বাঙালি খাবার ছাড়া অন্য কোনো খাবার পছন্দ করে না। বিভিন্ন গেস্ট হাউসগুলো কিন্তু এখানে রয়েছে, যে বাংলায় লেখা। তোমরা অ্যাপোলো হসপিটালে প্রচুর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে প্রচুর আসে, প্রচুর কিন্তু স্ক্যাম হয় এখানে। তো এখান থেকে ভিডিওটি শুরু করছি। আর আজকের এই ভিডিওতে থাকছে মেন টপিক, হসপিটালে তোমাদের কত খরচ হতে পারে, তারপরে থাকা খাওয়া ইত্যাদি বিষয়ে কত খরচ হতে পারে। আমি হাই থেকে একদম লো বাজেট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকের মতো। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো অনেক দিন পরে নতুন একটা ভিডিওতে চলে আসলাম। চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নত, কারণ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলে সেরকম মানে চিকিৎসার কোনো পরিষেবা নেই, আর যার জন্য কিন্তু আমাদের আসতে হয় সাউথ ইন্ডিয়ার দিকে। তো ভারতবর্ষে চিকিৎসা করানোর চিন্তা ভাবনা মাথায় আসলে সব থেকে আগে চলে আসে দক্ষিণ ভারতের কথা। দক্ষিণ ভারতে বেশ কিছু ভালো হসপিটাল রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হলো তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত অ্যাপোলো হসপিটাল। আর এই হসপিটালে আপনারা কিভাবে আসবেন, কোথায় আসবেন, কোথা থেকে আসবেন, খরচ কেমন, বিস্তারিত তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আমি চলে এসেছি। তো আমি শুরুতেই বলবো এই অ্যাপোলো হসপিটালে আপনারা কিভাবে আসবেন। তো আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে চান, অর্থাৎ আপনারা কিন্তু ফ্লাইটেও যেতে পারেন, আবার ট্রেনের মাধ্যমেও যেতে পারেন। তো আমি ট্রেনের মাধ্যমে বলছি, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন কিন্তু চেন্নাইয়ে কিন্তু ছাড়া হয়। তো আপনারা সেই ট্রেনে করে আসতে পারেন এবং আপনাদের সাধ্যমতো টিকিট কিন্তু আপনারা কেটে নেবেন। তো তারপরেই চলে আসি, এখানে হচ্ছে অ্যাপোলো হসপিটালটা মেন যে অবস্থিত, এটা হচ্ছে 1000 লাইট এরিয়া বলে জায়গাটার নাম। তো এখানে কিন্তু চেন্নাই যে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন রয়েছে, সেখান থেকে কিন্তু মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ আপনারা অটোতে করে কিন্তু 150 থেকে 200 টাকা কিন্তু ভাড়া নেবে, আপনারা খুব সহজেই কিন্তু চলে আসবেন। তো এটা গেল আপনারা কিভাবে এই হসপিটালে আসবেন। তো আপনারা হসপিটালে পৌঁছেই কিন্তু প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনের জন্য মানে অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন, অর্থাৎ কোন ডাক্তারকে দেখাবেন। তো তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, কিসের ডাক্তার দেখাবেন। আপনারা যদি ডক্টর সিলেক্ট না করতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকেই সিলেক্ট করে দেওয়া হবে। আর প্রত্যেকটা ডাক্তারই কিন্তু ভালো এই অ্যাপোলো হসপিটালে। তারপরে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, আর রেজিস্ট্রেশন ফি কিন্তু 200 টাকা আপনারা করে নেবেন। তারপরেই আপনারা ডাক্তারের কাছে দেখাতে পারবেন। তো তারপরে আসলো ডাক্তারের ভিজিট। তো প্রত্যেকটা ডাক্তারের ভিজিট কিন্তু এক নয়, বিভিন্ন রোগের বিভিন্ন ডক্টর রয়েছে, তাদের ভিজিট ভিন্ন ভিন্ন হতে পারে। আবার বিভিন্ন রোগের জন্য বিভিন্ন চিকিৎসা, তার জন্য আলাদা আলাদা খরচ, অর্থাৎ সব চিকিৎসার জন্য কিন্তু এক খরচ হবে না। এইখানে যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, অর্থাৎ বিভিন্ন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। আপনারা চাইলে সেটা ফোন থেকেও নিতে পারেন, অনলাইনে, আবার এখানে এসেও নিতে পারেন। আর আপনাদের সাহায্য করার জন্য কিন্তু হসপিটালের প্রচুর স্টাফ রয়েছে, তাদের কাছেই গেলে অনেক সাহায্য পাবেন। আর বাইরের কোনো লোককে ওইভাবে বলবেন না, কারণ ওইখানে কিন্তু অনেক স্ক্যাম হয়, অনেক দালাল থাকে। তো তাদের থেকে একটু সাবধানে থাকবেন। কোনো সমস্যা হলে হসপিটালের যে স্টাফগুলো রয়েছে, নার্স, তারপরে আরও বিভিন্ন যে স্টাফগুলো রয়েছে, তাদের সঙ্গে কথা বলুন। আবার অনেক ডাক্তার রয়েছে, তারা কিন্তু মানে বাংলা ভাষা অনেকটা বুঝতে পারে এবং বাংলাতে অনেকজন কথাও বলতে পারে। তো আপনারা চাইলে বাংলাতেও বলতে পারেন, আবার ইশারা ইঙ্গিতের মাধ্যমেও কিন্তু চিকিৎসা প্রদান করে থাকে ডক্টররা। তাছাড়া যারা ইংলিশ ভাষা বলতে পারে তাদের তো কোনো অসুবিধা হবে না, আবার যারা হিন্দি ভাষা বলতে পারে তাদেরও কোনো অসুবিধা হবে না, আবার যারা নাও বলতে পারে তাদেরও কোনো অসুবিধা হবে না। কারণ এখানে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু বাংলাদেশ থেকে আসে এবং তারা কিন্তু অতটা হিন্দি ভাষা বলতে পারে না, অতটা হিন্দি বুঝতে পারে না। তো যার জন্য কিন্তু কোনো প্রবলেম হয় না, যেহেতু এখানকার ডক্টররা কিন্তু বাংলা ভাষাটা খুব ভালোভাবে বোঝে। তো তারপরে আসা যাক এখানে থাকবেন কোথায়। অর্থাৎ বাঙালিরা কিন্তু সবসময় খোঁজে বাংলা, মানে বাংলা খাবার,
বাঙালিদের খাবার, তারপরে বাঙালি রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু যেহেতু বাংলা থেকে প্রচুর লোকজন এখানে আসে, তো তার জন্য কিন্তু আশেপাশে কিন্তু প্রচুর বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি হোটেল ইত্যাদি কিন্তু এখানে রয়েছে। আর সেখানে কিন্তু আপনারা এসি থেকে নন এসি সমস্ত পরিষেবাই কিন্তু পাবেন। অর্থাৎ আর এখানে রুম রেন্টগুলো হয় সাধারণত আপনাকে 3 দিনের অ্যাডভান্স করে নিতে হবে। অর্থাৎ নন এসি শুরু হয় 600 টাকা থেকে এবং এসি শুরু হয় 800-900 এরকম থেকে। তো আপনারা কিন্তু 2 বেড 3 বেড এরকম শেয়ার করতে পারেন। আর এখানে আরেকটা বিষয়, এখানে খাবার দাবার আপনারা নিজেরা রান্না করে খেতে পারেন, আবার রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা খাবার দাবার খেতে পারেন। আর আপনাদের যে রুম ভাড়া নেওয়া হয় তার মধ্যেই কিন্তু গ্যাস ভাড়া, তারপরে ওখান থেকে কিছু বাসনপত্র অর্থাৎ রান্নার জন্য হাঁড়ি পাতিল এইসব কিন্তু থাকে। তো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আবার বাড়ি থেকেও কিন্তু অনেকজন হাঁড়ি পাতিল নিয়ে যায়, যেহেতু ওইখানে অনেকজন আসে, অনেক জায়গা থেকে অনেক লোক ব্যবহার করে, তার জন্য কিন্তু অনেকজন কিন্তু বাড়ি থেকে সেসব জিনিস নিয়ে যায়। তো আপনারা চাইলে বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন। আর আরেকটা বিষয়, আপনাদের কিন্তু জল এক্সট্রা করে কিনে খেতে হবে, অর্থাৎ খাওয়ার জলটা কিন্তু আপনাদের এক্সট্রা করে নিতে হবে আপনি যেখানেই থাকুন। আর এখানে বাজারঘাটগুলোতে কিন্তু সবাই বাংলা খুবই ভালো বোঝে, আর এখানে সব কিছু প্রায় বাংলাতেই লেখা, সবজি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে সাধারণ নর্মালি পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু বাংলাতে লেখা থাকে, আর অসুবিধার কোনো কারণ নেই। আর আপনারা যারা আসার চিন্তা ভাবনা করছেন, সমস্ত হসপিটালের চিকিৎসা কিন্তু প্রায় একই রকম। অর্থাৎ এই ভিডিও দেখে যারা অন্য জায়গায় যাবেন, অর্থাৎ ব্যাঙ্গালোর কিংবা আরও যে হসপিটালগুলো রয়েছে, সমস্ত চিকিৎসার প্রসেস কিন্তু একই হয়। তো এই ভিডিও দেখে গেলেও অনেকটা হেল্প হবে আপনাদের। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুনভাবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা যদি অবশ্যই আসেন, এই ভিডিও দেখে আসলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর আপনারা ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো টাটা।